لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا سميع له وأشهد أن محمدا عبده ورسوله وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র দুনিয়ার সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার শেষ অনুগ্রহে, যার শেষ দয়ায়, অশেষ মায়ায়, অশেষ মহাব্বতে আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। তার দিয়া চতুর্দিক থেকে নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন। তার দিয়া অসংখ্য নিয়ামত রাজি দিনে রাতে আমরা ভোগ করে যাচ্ছি। তার দিয়া অসংখ্য নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। আমরা দুর্বল বান্দা, আল্লাহ আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে অজস্র ধারায় নিয়ামত বর্ষণ করে যাচ্ছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি সিজদায়ে শুকর। আমরা ছোট্ট একটি বাক্য দ্বারা তার শুকরিয়া আদায় করছি। যদিও পৃথিবীর সমস্ত গাছগুলোকে কলমে রূপান্তরিত করা হয়, সাগরের মতো আরো 7 সাগরকে যোগ করে কালিতে রূপান্তরিত করা হয়, এরপর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসাগুলো একাধারে লিপিবদ্ধ করা হয়, এই গাছগুলো কলম আকার হয়ে শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। সাগরগুলোকে কালিরূপে ব্যবহার করতে করতে সাগরগুলো শুকিয়ে যাবে। তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যদিও আমরা ছোট্ট একটি বাক্য দ্বারা তার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার মুক্তির দূত করে আদর্শের দিশারি করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন, যিনি ছিলেন আমাদের জন্য রহমত স্বরূপ, অনুগ্রহ স্বরূপ, অনুকম্পা স্বরূপ, সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম এবং দিনী ভাইরা, আসলে দাস হতে হয়
ধারাবাহিকভাবে বিষয়বস্তুর উপরে। তাহলে ঈমান এবং আমলের দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের উভয় ফলাফলটা ভালো হয়, এটা চমৎকার হয়। তো অনেকদিন পর এসে হঠাৎ করে কাজ করা, আসলে যদিও চমৎকার একটা বিষয় নিয়ে বলা হয়, কিন্তু ধারাবাহিক না হওয়ার কারণে আগে পরে অনেক খালি থেকে যায়, অপূর্ণাঙ্গ থেকে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাস রহমতে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে দুই চারটা কথা আমরা বলবো তার খাস রহমতে, যেগুলো যেন অপূর্ণাঙ্গ না থাকে, আমাদের যেন পূর্ণাঙ্গ উপকারে আসে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে তাই বলার এবং শোনার তৌফিক দান করেন যেগুলো আমাদের ঈমান এবং আমলের উপকারে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা বলা থেকে বিরত রাখেন যেগুলো শয়তান আমাদেরকে দিয়ে বলাতে চায়, শয়তান আমাদেরকে গোমরাহ করতে চায়, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়, শয়তান তার দখলে নিতে চায়, এমন কথা এবং কাজ করা থেকে আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত রাখেন। সম্মানিত প্রাণপ্রিয় দিদি ভাইরা, আল্লাহ আমাদেরকে অসংখ্য অজস্র নিয়ামত দিয়ে ঢেকে রেখেছেন। বাস্তবতা আজকে আমি ঘুরতেই গিয়েছিলাম আপনাদের ঐতিহ্যবাহী পাবনা মেন্টালি হসপিটালে। আসলে ওখানে দাঁড়িয়ে আমার কান্না চলে এসেছিল। আমাদের মতো দেখতেই মানুষ, আমাদের মধ্যে সুস্থ থেকে মনে হচ্ছে না অসুস্থ, আমাদের মধ্যে দুইটা হাত রয়েছে, দুইটা পা রয়েছে, দুইটা চোখ, সব ঠিক, সব ঠিক। আশ্চর্যের বিষয় হলো সব ঠিক রয়েছে, আমাদের মধ্যে সব ঠিক রয়েছে, কিন্তু একটা জায়গায় শুধু একটু ঘাটতি রয়েছে, সেটা হচ্ছে মাথার ভিতরে যে আমাদের মস্তিষ্ক আছে, ওইখানে শুধু একটু সমস্যার কারণে আজ তাকে পাগলাগারোতে মেন্টাল হসপিটালে চিকিৎসা দিই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তাদের মতো সরল একদম সুস্থ করেছে। ওই জায়গাটুকু যেটুকু তার কমতি আছে, এতটুকু আমার আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে শেষ করতে পারবো, শেষ করা সম্ভব নয়। যদি আপনারা কখনো ঢাকা পঙ্গু হাসপাতালে যান, কে শুধু শিক্ষার জন্য যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুস্থ রেখেছেন, কত ভালো রেখেছেন, কত নিয়ামত দিয়ে যে ঢেকে রেখেছেন। এমন কতগুলো রুগী দেখবেন যার মাত্র দুইটা শুধু চোখ আর মুখ দিয়ে একটু পানি খাবে, ওষুধ খাবে, এতটুকু খোলা আছে, পুরোটাই সাদা ব্যান্ডেজ করা। এমন কিছু ব্যক্তি পাবেন শুধু মাথাটুকু বাদ দিয়ে পুরো শরীর ব্যান্ডেজ করা। এমন অনেক ব্যক্তি পাবেন যার চার হাত পাও পুরোটাই ব্যান্ডেজ করা। শুধু ব্যান্ডেজ নয়, কিছু কিছু ব্যক্তিরা পাবেন লোহা দিয়ে তার হাত পা গুলোকে জয়েন্টের জন্য বের করে, না পারছে হাঁটতে, না পারছে দাঁড়াতে, না পারছে সোজা হয়ে বসতে, শুয়ে থেকেই তাকে সকল কর্মকাণ্ডগুলো আঞ্জাম দিতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে হাজার হাজার শত শত হাজার হাজার গুণ সুস্থ রেখেছেন, নিয়ামত বেশি দিয়েছেন, নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন। তাই আমরা তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারব। যদিও হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ালা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তোমরা শুকরিয়া আদায় করো, তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদেরকে যা নিয়ামত পেয়েছো তার চেয়ে আরো বহু গুণে বাড়িয়ে দেব, আরো বহু গুণে বাড়িয়ে দেব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চতুর্দিক থেকে নিয়ামত দিয়ে ঢেকে রেখেছেন। যদি কখনো কারো এমনটি হয়ে থাকে, কারো কোনো আত্মীয় যদি প্রাইভেটে আইসিইউতে ভর্তি হয়ে থাকে, তাহলে তাকে
একদিন আইসিইউ এর বিলই করতে হয় 5 থেকে 6,000 টাকা শুধু অক্সিজেনের বিল। আমার একসাথে 3টা বাচ্চা ছিল অক্সিজেন আইসিইউ, একসাথে 3টা ছিল। আলহামদুলিল্লাহ আমরা সহজ করে দিয়েছিলেন সেই সময়। তো শুধুমাত্র অক্সিজেনের বিলই করতে হয় প্রাইভেটে হলে 5 থেকে 6,000 টাকা। সেখানে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের পর দিন ফ্রেশ অক্সিজেন দিয়ে আমাদেরকে তাজা সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া করে আমরা শেষ করতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খোদার কামনায় 2 দিন ধরে না খাওয়া, 2 দিন ধরে খান না, চোখের নিচে কালি পড়ে গিয়েছে, চেহারা কেমন শুকিয়ে গিয়েছে। বাড়ি থেকে বের হয়েছেন, এমন টাইমে বের হয়েছেন যেই টাইমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে স্বাভাবিকভাবে বের হতেন। পথের মধ্যে একটু যেতেই দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাড়ি থেকে বের হয়ে আসছেন। বাড়ি থেকে বের হয়ে আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম মুসাফা করার পরে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই সময়, আল্লাহ রাসূল আগে বলছেন যে আবু বকর তুমি এই সময় বাড়ি থেকে বের হয়েছো কারণ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানেন আল্লাহ রাসূল এই সময় বের হন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এত চমৎকার ব্যক্তি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আবু বকর এই সময় তুমি কেন বের হয়েছো, কি অবস্থা তোমার? এই কথার উত্তর দেওয়ার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন আল্লাহ রাসূলের চেহারা খোদায়ের ছাপ পড়ে আছে, চেহারা শুকিয়ে গিয়েছে। শুধু এতটুকু বললেন আল্লাহ রাসূল, আপনি যেই কারণে ঘর থেকে বের হয়েছেন আমিও সেই কারণেই বের হয়েছি, আমিও সেই কারণেই বের হয়েছি। খোদার তাড়নায় আর বাড়িতে থাকতে পারছি না, বাড়িতে থাকতে পারছি না। দুইজনে চলছেন, পথ চলছেন, চলতে চলতে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাড়ি থেকে বের হয়ে আসছেন, তিনিও বাড়ি থেকে বের হয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে দেখেও বললেন, কি ব্যাপার ওমর, তুমি এই টাইমে বের হয়ে আসছো বাড়ি থেকে, এই টাইমে তো বের হও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একই প্রশ্ন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনের দিকেই তাকালেন, কতটুকু ঘনিষ্ঠ হলে চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারেন যে কি অবস্থায় আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও তাই বললেন, আপনারা দুইজন যেই কারণে বের হয়েছেন আমিও সেই কারণে বের হয়েছি। এই মুসলিম ব্রাতা, যে ওমরের কথা শুনলে তার সম্প্রদায়ের লোকরা কাঁপাকাঁপি করত, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তিত্ব, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বীরত্ব এত প্রবল ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম গ্রহণ করার পরে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল আমরা কি সঠিক দ্বীনের উপরে আছি না? বলছে হ্যাঁ আমার সন্দেহ আছে। না, কোনো সন্দেহ নেই, আমরা কি সঠিক দ্বীনের উপরে আছি না? আপনি কি সত্য নবী নন? হ্যাঁ সত্য নবী। তাহলে আজ থেকে আর গোপনে কোনো কার্যক্রম চলবে না, প্রকাশ্যে বাইতুল্লাহতে আযান দিয়ে আজ থেকে সালাত হবে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে দিয়ে তরবারি উঁচু করে নিয়ে যাচ্ছিলেন, আর মুসলিমরা পিছন থেকে ধ্বনি আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে গুঞ্জরিত করে পিছনে পিছনে যাচ্ছিলেন। রাস্তার দুই ধারে মানুষ টাক লাগিয়ে দেখতেছেন যে ওমরের মতো ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। মুসলিমরা মাত্র কয়েকজন ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বারাকাত দিয়েছেন, আসর থেকে মাগরিব পর্যন্ত মুসলিমদের সংখ্যা 400 বেশি হয়ে গিয়েছে। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার তাড়নায় বাড়ি থেকে বের হয়ে আসছেন। বাড়ি থেকে বের হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদার বাড়িতে প্রায়ই যেতেন।
প্রায়ই যেতেন। তিনজন ব্যক্তি ক্ষুধার তাড়নায় কাতর, যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে খোঁজ করলেন, সালাম দিলেন, আবু দারদা আছো? তার স্ত্রী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু দারদা তো নেই, আমাদের জন্য মিষ্টি পানি আনতে সেই মদিনার দূরে একটু কূপে গিয়েছেন, মদিনার অদূরে একটু কূপে গিয়েছেন মিষ্টি পানি আনার জন্য। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কূপ থেকে পানি আনতে গিয়েছেন, এদিকে তার স্ত্রী রয়েছেন। বলেন, আসতে কতক্ষণ লাগবে ইয়া রাসূলুল্লাহ? বলেন, বেশি সময় লাগবে না রাসূল, আপনারা বসেন, ইতিমধ্যেই তিনি চলে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, অন্তর করছেন। এই তিনজন ব্যক্তি 2 দিন ধরে না খাওয়া। ইতিমধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 2 জন তার সঙ্গে দেখে খুব খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 2 সঙ্গীকে নিয়ে বাগানের ভিতরে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার 2 সঙ্গীর জন্য আধা পাকা খেজুর কেটে নিয়ে চলে আসলেন। ক্ষুধার তাড়নায় 3 জন ব্যক্তি খেজুর খাচ্ছেন। এরপরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিষ্টি পানি দিলেন। মিষ্টি পানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। পান করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সঙ্গীকে লক্ষ্য করে বলছেন, ইয়া সাহাবায়া, হে আমার 2 সঙ্গী, প্রিয় 2 সঙ্গী, আমরা ক্ষুধার তাড়নায় কাতর ছিলাম না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাবার খাওয়ালেন না? যত ক্ষুধার তাড়নায় আমরা থাকি না কেন, এই যে আল্লাহর নিয়ামতটুকু আমরা ভক্ষণ করলাম না, জেনে রাখো সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যত নিয়ামত আমরা ভোগ করছি, সবগুলোর একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা কি এই নিয়ামত ভোগ করে যথাযথ শুকরিয়া আদায় করতে পেরেছি কিনা? এই নিয়ামত ভোগ করে আমরা কি যথাযথ হক আদায় করতে পেরেছি কিনা? প্রিয় মুসলিম ভ্রাতা, প্রিয় মুসলিম দিদি ভাইরা, 2 দিন ধরে ক্ষুধায় থাকা ব্যক্তি, 2 দিন ধরে না খাওয়া ব্যক্তি একটু খাবার পেয়েছেন, এই খাবারের ঠিকমতো শুকরিয়া আদায় হলো কিনা তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন। আজ আমাদের নিয়ামত রাজি দ্বারা ভরা, চতুর্দিকে আমাদেরকে নিয়ামত দিয়ে আল্লাহ লিখে রেখেছেন, চতুর্দিক থেকে আমাদেরকে নিয়ামত রাজি দ্বারা আল্লাহ লিখে রেখেছেন, কিন্তু এর যথাযথ শুকরিয়া, এর যথাযথ উদ্দেশ্য, এর যথার্থ মর্মার্থ আমরা কি হাসিল করতে পারছি? আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আজকে আমাদের 3 বেলার জায়গা 6 বেলাও আমরা খেয়ে বসে থাকি। অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে মাসের পর মাস কোনো চুলাই জ্বলতো না। জিজ্ঞেস করছেন তাবী রাদিয়াল্লাহু আনহু, ইয়া উম্মাহ, হে আমাদের মা, তাহলে আপনাদের খাবার কি ছিল? বলতেছেন, আসওয়াদা, শুধুমাত্র পানি আর একটু খেজুর, এটা খেয়েই আমরা মাসের পর মাস দিন পার করেছি। অথচ তখন তার ছিল 11 জন স্ত্রী। 11 জন স্ত্রী নিয়ে মাসের পর মাস চলে যেত না। প্রিয় মুসলিম ভ্রাতা, ইসলাম এত সহজে আমাদের মাঝে আসেনি। এত সোজাভাবে ইসলাম আমাদের মাঝে আসেনি। ইসলাম এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধার মাধ্যমে। ইসলাম এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হওয়ার মাধ্যমে। ইসলাম এসেছে ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধার মাধ্যমে। ইসলাম এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক ভাঙার মাধ্যমে। এত সহজে আমাদের মাধ্যমে ইসলাম আসেনি, আমাদের কাছে এত সহজে আসেনি। আজ তো ইসলামের কথা বলতে গেলেই, ইসলামের বই আওড়াতে গেলেই এক একজন আমরা মুফতি সাহেব হয়ে যাই, এক একজন আমরা অনেক কিছু হয়ে যাই। মানার বেলায় সবই শূন্য আর ঠনঠনা আমাদের অবস্থা।
প্রিয় মুসলিম ভ্রাতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধারায় ইসলাম নিয়ে এসেছেন, এ ধারায় ইসলাম প্রতিষ্ঠা করেছেন, এ ধারায় ইসলাম বাস্তবায়ন করেছেন, এ ধারায় ইসলামকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইনগণ ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছেন। ইসলাম যুগের পর যুগ প্রতিষ্ঠা হয়েছিল। তবে আফসোসের বিষয় হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই যুগে ইসলাম নিয়ে আসছেন, সেই যুগে মুসলিম সংখ্যা ছিল মাত্র 5%। যেই যুগে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 5%, তাও দাওয়াত দেওয়ার পরে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 5%। এটাই বাস্তবতা, এটাই সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5% মুসলিম দিয়ে ইসলামের বিজয় দিনের পর দিন শুধু ইসলামের বিজয় হয়েছে। আর আমাদের দেশে 95% মুসলিম থাকা সত্ত্বেও ইসলামের কোনো বিজয় হয় না, ইসলামের কোনো নির্দেশনা ভেসে ওঠে না। কেন ওঠে না? সেযুগে 5% মুসলিম থাকা সত্ত্বেও দিনের পর দিন ইসলামের ছায়াতলে মানুষ এসেছে, ইসলাম মানুষকে ছায়াতলে আশ্রয় দিয়েছে, ইসলামের প্রভাব মানুষের মাঝে বিস্তার করেছে। কিন্তু আফসোসের বিষয়, যেখানে 5% যে সফলতা এসেছে, আর আমাদের দেশে 95% মুসলিম হওয়া সত্ত্বেও সেই সফলতা আসে না। কেন আসে না? আফসোসের বিষয় এটা। কেন আসে না? কেন? আফসোস, আমরা আজকে আইডি কার্ড মার্কা মুসলিম। আফসোস, আমাদের নবীর আদর্শ হারা মুসলিম আমরা। আফসোস, আমরা বাঙালিয়ান মুসলিম, ন্যাশনালিটি মুসলিম আমরা, বাধ্যতার পৈতৃক সূত্রে পাওয়া মুসলিম আমরা। ইসলাম মানার ক্ষেত্রে আমাদের অনেক দূর পিছিয়ে আমরা। ইসলাম মানার ক্ষেত্রে অনেক দূর পিছিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, শুধু আদর্শ দেখে নয়, কোন একজন ব্যক্তি শুনেছেন অমুক এলাকায় একজন নবী এসেছে, তার আদর্শ নাকি এত চমৎকার, তার চরিত্র নাকি এত ফুলের মতো পবিত্র, তার আদর্শ নাকি এত সুন্দর, এত চমৎকার। এই কথা শুনেই ইসলাম গ্রহণ করেছে। দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছে। কেউ হয়তো দেখার সৌভাগ্য হয়েছে, কেউ হয়তো এসেছেন ওই কথা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু সাক্ষাৎ করবেন। আফসোসের বিষয়, প্রতিমধ্যে এসে শোনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আজ আমাদের মুসলিমদের চরিত্র, আজ আমাদের মুসলিমদের নীতি নৈতিকতা আদর্শ এত অধঃপতন হয়েছে, এত নিম্ন হয়েছে যে অন্য মুসলিমরা দেখলে আমাদের থেকে দূরে সরে যায়। কিসের মুসলমান হবে তারা? আমাদের থেকে দূরে সরে যায়। কেন? আমরা না মুসলিম। চির অন্যতম মসজিদ আমাদের নজরুল ইসলামের কবিতা। আমরা তো মুসলিম। কেন আমাদের এই অনুপতন হবে? এই মুসলিম ভ্রাতাগণ, আফসোস এটাই, আমাদের কমতি এটাই। ইসলামে বলার লোক অনেক আছে আমাদের। দেখবেন 40 তলে মুফতি সাহেবদের আলোচনা ভরে যায়। বসে আসলে ওখানে ইসলামের স্লোগান চলে, ইসলামের জয়গান চলে। আসেন ভাই সালাত পড়ি, নামাজ ভাই ব্যস্ত আছে। আসেন না ভাই সালাত, জামাত চলতেছে, চলেন না যায়। আরে ভাই ব্যস্ত আছে। 40 তলে বসে আছে লোকজনগুলো, চলেন না ভাই জামাত চলছে, সালাত পড়ে আসি। ভাই ব্যস্ত আছে। আমার কাপড়টা আজকে অপমান না, আমার কাপড়টা আজকে পরিষ্কার। এমন মুসলিম, কি হতভাগা মুসলিম আমাদের, ওনার পোশাকটাও পবিত্র থাকে না। কি হতভাগা মুসলিম আমরা। আল্লাহর ডাকে 5 বার সাড়া দেব, এটাও আমাদের দ্বারা হয় না। আল্লাহ নিয়ামত দিলেন আমাদেরকে, নিয়ামত আছে তারা ঢেকে দিলেন। এই নিয়ামতের শুকরিয়া কোথায় আমাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যদি নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় করা না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতকে ছিনিয়ে নেন, সেই নিয়ামতকে উঠিয়ে নেন, নিয়ামতের থাকে না। প্রিয় মুসলিম ভ্রাতাগণ, আমাদেরকে শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করছে।
শয়তান আমাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করছে। শয়তানের সেই আক্রমণ ঠেকানোর মতো পরিস্থিতি, সেই হাতিয়ার, সেই ইমানকে তরুতাজা করা, সেই ইমানকে পাকাপোক্ত করা, সেই ইমানকে গাঢ় করার জিনিসগুলো আমরা হারিয়ে ফেলছি। শয়তানের সেই আক্রমণগুলো এমনভাবে গ্রাস করছে আমাদেরকে, শয়তানের সেই আক্রমণগুলো এমনভাবে আমাদেরকে গ্রাস করছে যেন শয়তান আল্লাহর কাছে যে চ্যালেঞ্জ করেছিল সেটা আমাদের দিকে তাকালেই বাস্তবায়িত হয়ে যাচ্ছে। শয়তান বলেছিল, হে আল্লাহ, আপনি যে আদম সন্তানের কারণে আমাকে জান্নাত থেকে বের করলেন, আমাকে পথভ্রষ্ট করলেন, জান্নাত থেকে বের করলেন আমাকে, মাবিমা আগুয়াইতানি লাকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, যে আদম সন্তানের কারণে, যে আদমের কারণে আমাকে আপনি জান্নাত থেকে বের করলেন, আমাকে মালাইকাদের সামনে অপমান করলেন, তাকে সিজদা না করার কারণে, তাকে সম্মান না করার কারণে আমাকে আপনি জান্নাত থেকে বের করলেন, এই আদমকে এবং তার পরবর্তী প্রজন্মকে, এদেরকে পথভ্রষ্ট করার জন্য লাকুউদান্না সিরাতাকাল মুস্তাকিম, লাকুউদান্না সিরাতাকাল মুস্তাকিম, আপনার সরল সঠিক পথে আমি বসে থাকবো, প্রত্যেক সরল সঠিক পথে আমি বসে থেকে এদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো। শুধু তাই নয়, শয়তান আরো বলেছিল, সুম্মা লাকিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান আরো চ্যালেঞ্জ করেছিল, আমি শুধু আপনার সরল সঠিক রাস্তায় বসে থাকবো না, আমি তাদের ডান দিক থেকে আক্রমণ করব, তাদের বাম দিক থেকে আক্রমণ করব, তাদের সামনের দিক থেকে আমি আক্রমণ করব, তাদের পেছনের দিক থেকে আমি আক্রমণ করব। প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা ঘাটিতে আমি আদমের জন্য, আদম সন্তানের জন্য বসে থাকবো, তাদেরকে কুমন্ত্রণা দেব, তাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করব। আফসোসের বিষয়, শয়তান তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আপনি দুর্বল ইমান হওয়ার কারণে, আমি আপনি ইমানের হাতিয়ার মজবুত না থাকার কারণে, আমি আপনি দুর্বল ইমানের হওয়ার কারণে শয়তানের পথে কখন কি হারিয়ে যাচ্ছি, শয়তানের এজেন্ডার হিসেবে কখন কি কাজ করছি জানাই নেই, আমাদের জানাই নাই। শয়তান আমাদেরকে কখন যে তার এজেন্ডার বানিয়ে নিয়েছে, আমরা কখন যে শয়তানের দলে নিজেরা ভর্তি হয়ে গিয়েছি জানি না। শুধু লেবাসটুকু আমার রয়েছে, আর একটু দাড়ি মুখে রয়েছে, আর মুখে একটু কথা রয়েছে, এটুকুই। অথচ শয়তান অনেক আগেই আমাকে তার দলে নিয়ে গেছে। প্রিয় মুসলিম ভ্রাতাগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, যে ব্যক্তি ঈমানবিহীন জীবন যাপন করবে, হকবিহীন জীবন যাপন করবে, যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবিহীন জীবন যাপন করবে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাকে দুনিয়ার জীবনটাকে অশান্তিময় করে দেব, এমন অশান্তিময় করে দেব, একেবারে সংকীর্ণতায় তাকে ফেলে দেব। আফসোসের বিষয় এটা, আল্লাহর দ্বীন থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আর শয়তান তার গোলাম বানিয়ে নিচ্ছে আমাদেরকে, একটার পর একটা আমাদেরকে গোলামে পরিণত করছে শয়তান। দুনিয়ার জীবনে অশান্তিতে আমাদেরকে ভরে দিচ্ছে, দুনিয়ার জীবনটাকে অশান্তিময় করে দিচ্ছে আমাদের জন্য, এমন অশান্তিময় করে দিচ্ছে যে ইবাদতেও আমরা আর স্বাদ পাই না, ইবাদতেও আর কোনো মজা পাই না। আমরা সালাত পড়তে হবে তাই একটু এসে পড়ি, কিন্তু যে স্বাদ, যে মজা ইবাদতের, সেই মজা, সেই স্বাদ অনেক আগেই আমরা হারিয়ে ফেলেছি। সেই স্বাদগুলো আমরা অনেক আগে হারিয়ে ফেলেছি। আফসোসের বিষয়, কেন? ওমা ইয়াশু আন যিকরির রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা ইয়াশু আন যিকরির রহমান, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শহীন জীবন যাপন করবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া কোরআন বিমুখ জীবন যাপন করবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামতের শুকরিয়াবিহীন জীবন যাপন করবে, যাদের শয়তানের এজেন্ডা হয়ে এই দুনিয়াতে থাকতে হবে, শুধু তাই নয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন, ওয়াই আশরান যিকরুর রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাসাআ কারিনা। আফসোস এটা, যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শহীন জীবন যাপন করবে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার জন্য একজন শয়তান নামক বন্ধু আল্লাহ নির্ধারণ করে দেন। একজন শয়তান নামক বন্ধু তার জন্য আল্লাহ নির্ধারণ করে দেন। মাসা কারিনা, এই শয়তান নামক বন্ধুটা আমার আপনার জন্য যদি নির্ধারণ হয়ে যায়, সেটা কতই না মন্দ বন্ধু, সেটা কতই না মন্দ বন্ধু, সেটা কতই না মন্দ বন্ধু, এটা কতই না মন্দ। আফসোস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিমুখ থাকবো আমরা, ঈমানকে তরুতাজা করব না আমরা, ঈমানের হাতিয়ার বানাবো না আমরা, ঈমানকে পরিপক্ক করব না আমরা। যদি এগুলো আমরা না করি তাহলে শয়তান আমাদেরকে ছাড়বে না। শয়তানকে ঘায়েল করতে হলে আপনার ঈমানকে পরিপক্ক করতে হবে, শয়তানকে ঘায়েল করতে হলে আমার ঈমানকে তরুতাজা করতে হবে, আপনার ঈমানকে পাকাপোক্ত করতে হবে। যত ঈমান পাকাপোক্ত করবেন তত শয়তান আপনার কাছ থেকে খেলবে না, দূরে সরে যাবে, দূরে সরে যাবে। এমন একজন ব্যক্তি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে শয়তান আরেক রাস্তা দিয়ে পালিয়ে যেত। কেন পালিয়ে? কেন পালিয়ে? জানতো এর কাছে গেলে আমার কোনো ফায়দা লুটানো সম্ভব নয়, বরং নিজেকে অপমানিত লাঞ্ছিত হয়ে ফিরে আসতে হবে, অপমানিত এবং লাঞ্ছিত হয়ে ফিরে আসতে হবে। তার ঈমানের তরুতাজা অবস্থা এমন ছিল, শয়তান তাকে পথভ্রষ্ট করবে তো দূরের কথা, শয়তান তাকে গোলাম বানাবে তো দূরের কথা, শয়তান তাকে কুমন্ত্রণা দেবে তো দূরের কথা, দূরের কথা। শয়তান তাকে দেখলেই শয়তান আরেক রাস্তা দিয়ে পালিয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়ে রেখেছেন, শয়তান আমাদেরকে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কারণ শয়তান আমাদের ভালো চায়, শয়তান আমাদের ভালো চায় না, শয়তান আমাদের ভালো চায় না, শয়তান চায় আমাদের ক্ষতি করতে। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত শয়তানের চাওয়াই হচ্ছে আমাদেরকে ক্ষতি করা, শয়তানের চাওয়াই হচ্ছে আমাদেরকে ক্ষতি করা। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা ভালো লাগে না, তার সঙ্গী দিলেন, তার একজন সঙ্গী দিলেন মা হাওয়া রাদিয়াল্লাহু আনহা, মা হাওয়া আলাইহিস সালামকে দিলেন সঙ্গিনী হিসেবে, দিলেন তাকে। থাকতেছেন কিন্তু শয়তান তাদের পিছু ছাড়ে নাই। আফসোসের বিষয় হচ্ছে, ঈমান যদি আমাদের তরুতাজা না থাকে, ঈমান যদি আমাদের তরুতাজা না থাকে, শয়তানের ধোঁকা যদি আমরা না বুঝি, শয়তানের ধোঁকা থেকে যদি আমি আপনি না বাঁচি, তাহলে শয়তান আমাকে আপনাকে এক নাম্বার যে কাজ করবে সেটা আল্লাহর নিয়ামত থেকে আমাকে আপনাকে বঞ্চিত করবে। আমাকে আপনাকে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত করবে, আগে নিয়ামত থেকে বঞ্চিত করবে। যেমনটি আমাদের মা বাবাকে করেছেন, যেমনটি আমাদের আদি পিতা আদি মাতাকে করেছেন, জান্নাত নামক নিয়ামত থেকে আগে বের করে ফেলেছেন। দ্বিতীয়ত শুধু নিয়ামত থেকে বঞ্চিত নয়, শয়তানের কুমন্ত্রণা যদি আমরা না বুঝি, শয়তানের ধোঁকা যদি আমরা না বুঝি, আমাদেরকে শয়তান উলঙ্গ করে ছেড়ে দেবে। যেমনটি আমাদের আদি মাতা আদি পিতাকে করেছেন, জান্নাতের সেই কাপড়গুলোকে খুলে ফেলেছেন, একদম বিবস্ত্র করে ছেড়ে দিয়েছেন। আফসোস মানুষের জন্য, আফসোস মানুষের জন্য, আফসোস মানুষের জন্য। শয়তানের ধোঁকা জেনেও, শয়তানের সেই ধোঁকাগুলো জেনেও কোনো প্রকারের পদক্ষেপ আমরা নেই না, কোনো প্রকারের বাঁচার সেখানে কোনো পদক্ষেপ আমরা নেই না। নিজেদেরকে আরো সেই শয়তানের ধোঁকাগুলোতে, শয়তানের বিচারক জালগুলোতে নিজেদেরকে আরো মেলিয়ে দেই, যা তা ভাসিয়ে চলে গেছে। আফসোসের বিষয় আমাদের জন্য, আফসোসের বিষয়। আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অজস্র নিয়ামত দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন। এই নিয়ামতগুলোর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে, এই নিয়ামতগুলোর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আমরা অকৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একদম লিস্টারে নাম লেখা হয়ে যাবে, লিস্টারে নাম লেখা হয়ে যাবে। আমাদেরকে অবশ্যই আল্লাহর শুকরগুজার বান্দা হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তাকিদ দিয়েছেন, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচার জন্য বারবার তাকিদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য, শয়তানের এই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার নয়, দুইবার নয়, 50 নয়, 60 নয়,
100 বার শয়তানের কথা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। 100 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কথাটা কোরআনে কারিমে বলছেন। 78 বার 88 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান করে উল্লেখ করেছেন শয়তানকে। 11 বার উল্লেখ করেছেন, 11 বার উল্লেখ করেছেন ইবলিস করে, আর একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন খান্নাস করে। এই 100 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের নামটা কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। কেন এত বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন? কেন উল্লেখ করেছেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই শয়তানের কথাটা বারবার শয়তানের কথাটা স্মরণ করে দিয়ে আমাদেরকে এটা জানান দিচ্ছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয় হচ্ছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। বারবার এটা বলতেছে। প্রিয় দিদি ভাইরা, শয়তান আমাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করে, শয়তান আমাদেরকে চতুর্দিক থেকে পাকড়াও করে, শয়তান আমাদেরকে চতুর্দিক থেকে গোমরাহ করার জন্য গোমরাহ বানানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, চতুর্দিক থেকে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা চালিয়ে যায়। আফসোসের বিষয় হলো এই শয়তান আমাকে আপনাকে কুমন্ত্রণা দিয়ে, আমাকে আপনাকে প্রলোভন দিয়ে তার দলে বিভক্ত করে নিয়ে যাবে, তার দলে অন্তর্ভুক্ত করে নিয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয় কি জানেন? কিয়ামতের দিন যখন আমি আপনি শয়তানকে দোষারোপ করব, এই তোমার কারণেই আমরা পথভ্রষ্ট হয়েছি, ইয়া ইবলিস তোমার কারণেই আমরা পথভ্রষ্ট হয়েছি, এই শয়তান তোমার কারণেই আমরা পথভ্রষ্ট হয়েছি, তোমার কারণেই আমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছি, তোমার কারণেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে আমরা চলিনি, কারণ তুমি আমাদেরকে বিভিন্ন প্রলোভন দিয়েছো। তোমার এই প্রলোভনের কথা শুনে আমরা ওই পথ থেকে বিচ্যুত হয়ে তোমার দেখানো পথেই চলেছি। শয়তান কি বলবে জানেন? শয়তান বলবে, ফালা আলুমুন ইয়ালুমু আনফুসাকুম, ইন্নামা দাউতুকুম ফাস্তাজাবতুমু লি। এই বোকা মানুষরা, আমি তো তোমাদেরকে শুধু আমার পথে ডেকেছি। ইন্নী দাউতুকুম, আমি কিন্তু তোমাদেরকে ডেকেছি আমার পথে, আসো এদিকে আসো। বিভিন্ন রসকস দিয়ে তোমাদেরকে আমি ডেকেছি, বিভিন্ন প্রলোভন দিয়ে তোমাদেরকে আমি শুধু ডেকেছি। ফাস্তাজাবতুম লি, তোমরা মূর্খ মানুষ, আমার দলে তোমরা সাড়া দিয়েছো, আমার ডাকার সাথে সাথে তোমরা সাড়া দিয়েছো, আমার ডাকার সাথে সাথে তোমরা সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, সুতরাং আমাকে কোনো দোষ দিয়ে আজকে লাভ নাই, নিজেরাই নিজেদেরকে দোষ দাও। আফসোস নেই, শয়তানও সেদিন আমাদের কোনো কাজ হবে না। শেষে আমরা কি বলবো জানেন? আল্লাহুম্মা, হে আল্লাহ, এই শয়তানকে যার কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, ওকে আপনি দ্বিগুণ শাস্তি দেন, ওকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। লা ইদাল্লানা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, এ তো মানুষদেরকে এবং জিনদেরকে অনেক পথভ্রষ্ট করেছে, সুতরাং একে আপনি দ্বিগুণ শাস্তি দেন। আফসোস, সেদিন শয়তানের শাস্তি চেয়েই বা আমাদের নাম আফসোসের বিষয়, শয়তান আমাদেরকে দুনিয়ার এই চাকচিক্যময়টাকে, দুনিয়ার এই পাপ রাশিকে এত চমৎকার করে তুলে ধরেছে, আমি আপনি হাওয়ায় লাড্ডু মনে করে এগুলোকে শুধু গিলতেছি। আমরা অনেক সময় নদীতে, পুকুরে বড়শি দিয়ে মাছ ধরি না, বড়শিটাকে অনেক সময় গোপনে রাখি, লুকায়া রাখি, ওখানে একটু আটা দেই, একটু কিছু মিশ্রণ করে দিয়ে বড়শিটাকে লুকিয়ে রাখি। বোকা মাছ এটাকে খেয়ে ফেলে আর গলায় আটকে যায় না। শয়তান তার পাপ কাজগুলোকে এরকম রসগোল্লা বানায়া আবার আপনার সামনে তুলে ধরে। আমি আপনি বোকা মুসলিম, ইমান দুর্বল ইমানের মুসলিম, ইমানকে তরুতাজা না করা মুসলিম, শয়তানের ওই প্রলোভনটাকে সহ্য করতে পারি না, শয়তানের ওই ধোঁকাটাকে আমি আপনি আর বুঝতে পারি না, শয়তানের ওই রসগোল্লার প্রলোভনটা আমি আপনি আর সহ্য করতে পারি না। যেই এটাকে গিলতে যায় আর পথভ্রষ্টতার সেই বর্ষিটা আমার আপনার গলায় লেগে যায়। আফসোস শয়তানের ধোঁকা আমাদেরকে চিনতে হবে। প্রান্তীয় মুসলিম ভাইয়েরা, আলোচনা একটু লম্বা করবো মনে করেছিলাম, যদি কতটুকু যাওয়া যায়।
আমরা বিশুদ্ধ আকীদা পেয়েছি, বিশুদ্ধ দ্বীন পেয়েছি, এই বলে আমরা এটা কখনো মনে করতে যাব না, এই বলে আমরা কখনো এটা মনে করতে যাব না যে শয়তান আমাদেরকে কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। এটা আমার আপনার একদম অবাস্তব পরিকল্পনা। আমি আপনি সঠিক দ্বীন পেয়েছি, আমি আপনি সঠিক আকীদা পেয়েছি, আমি আপনি বিশুদ্ধ মানহাজ পেয়েছি, এই জন্য আমাকে আপনাকে শয়তান কোনোদিন পথভ্রষ্ট করতে আসবে না, শয়তান কোনোদিন পথভ্রষ্ট করার প্রলোভন দেবে না, এটা কখনো চিন্তা করে না, এটা কখনোই চিন্তা করে না। এই চিন্তা করা একদম নেহায়াত বোকামি ছাড়া কিছুই না। শয়তান যারা বাতিলের পথে আছে তাদেরকে এত ধোঁকা দেয় না, কারণ ও তো আসেই ওর পথে, ও তো আসেই ওর পথে, আসেই ওর পথে। শয়তান একটা নয়, দুইটা নয়, আমাদের মতো আপনাদের মতো বিশুদ্ধ আকীদার বিশুদ্ধ মানহাজের মানুষগুলোকে একটা নয়, দুইটা নয়, ইবনে কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ ৬টা রাস্তা উল্লেখ করেছেন। শয়তান এই পথগুলোকে মানুষ একটা না পারলে আরেকটাতে চেষ্টা করে, আরেকটা না পারলে আরেকটাতে চেষ্টা করে, আরেকটা না পারলে আরেকটাতে চেষ্টা করে, এইভাবে একটা নয়, দুইটা নয়, ৬টা রাস্তাতে আমার আপনার মতো বিশুদ্ধ ঈমানের বিশুদ্ধ আকীদার মানুষগুলোকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, পথভ্রষ্ট করার চেষ্টা করে। একটা দুইটা রাস্তা নয়, ৬টা রাস্তা এসে আমাকে আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, পথভ্রষ্ট করার চেষ্টা করে। আমি আপনি বিশুদ্ধ ঈমান গ্রহণ করেছি, বিশুদ্ধ আকীদা গ্রহণ করেছি, বিশুদ্ধ মানহাজ গ্রহণ করেছি। শয়তান যে যেমন পাওয়ারফুল ঈমানের, শয়তান তাকে তত বেশি শক্ত করে ধরে, এটা বলে রাখেন। শয়তান তাকে তত বেশি আক্রমণ করার চেষ্টা করে। শয়তানের টার্গেট থাকে এই ব্যক্তিগুলো, প্রথম যে টার্গেট করে শয়তান এই বিশুদ্ধ ঈমানের ব্যক্তিগুলোকে, বিশুদ্ধ আকীদা মানহাজের ব্যক্তিগুলোকে শয়তান প্রথম যে টার্গেট করে এটা হচ্ছে ওকে দিয়ে আগে শিরক করানো যায়। আমাকে আপনাকে দিয়ে ভুলিয়ে ভালিয়ে কোনোভাবে প্রলোভন দিয়ে, হোক না কেন সেটা ব্যক্তিগত চাপে, হোক না কেন সেটা পারিবারিক চাপে, হোক না কেন আমাদের শ্বশুর বাড়ির চাপে, হোক না কেন আমার চাকরির চাপে, কোনোভাবেই আমাদেরকে দেখে শয়তান শিরক করানো যায়। শয়তানের কাছে প্রথমটা আমাকে আপনাকে দিয়ে আগে শয়তান চাই শিরক করানো চায় কিনা, কারণ এটা করাতে পারলেই শয়তান সাকসেস। এটা প্রথমে টার্গেট করে আমাকে আপনাকে। যারা কবর পূজায় আছে, যারা মাজার পূজায় আছে, যারা বিভিন্ন দলদলিয়াতে আছে, ওই দলদলিয়া করতে 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 একসময় ওইদিকে চলে যাচ্ছে, শয়তান এদেরকে কোনো মাথায় দেওয়া, এদেরকে কোনো মাথায় আমাকে আপনাকে চেষ্টা চালায়, আমাকে আপনাকে চেষ্টা চালায়, আমার আপনার মতো বিশুদ্ধ ঈমানের ব্যক্তিদেরকে, বিশুদ্ধ আকীদার ব্যক্তিদেরকে, বিশুদ্ধ ঈমান আকীদার ব্যক্তিদেরকে শয়তান আগে চেষ্টা চালায়, প্রবল চেষ্টা চালায় যে একে দিয়ে আগে কোন শিরকি গুনাহ করানো যায়, কোনোভাবেই করানো যায় কিনা। বা যত চেষ্টা আছে সব রকমের চেষ্টা সে চালাইতে 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 যখন ব্যর্থ হয়ে যায়, মনে করেন আরে এর ঈমান তো ভালো কাজ আছে, এর এই শিরক সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে, ও শিরক সম্পর্কে খুব সচেতন, খুব সচেতন, খুব সচেতন। শিরকের জন্য সে প্রবল চেষ্টা চালায়, আর শিরকের গুনাহ এত মারাত্মক, কেন এটা শয়তান আগে বাঁচিয়ে দিল? এই রাস্তাটা কেন শয়তান বিশুদ্ধ ঈমানের বিশুদ্ধ মানহাজের ব্যক্তিদেরকে আগে এই টার্গেটটা কেন বলবো? শিরকের আলোচনা আমরা অনেক শুনেছি। শুধু একটা লাইন, সেটা হচ্ছে এটা করাতে পারলেই ওর ঈমান সব নষ্ট হয়ে যাবে। যখনই সে শিরকের রাস্তায় চলে যাবে, যখনই তার দ্বারা একটা শিরক করা যাবে, ও তখন শিরকের মধ্যে হাবুডুবু খাবে, ওর মুমিন নামটা তখন কেটে যাবে, ওর মুমিন নামটাই তখন কেটে যাবে। কারণ শিরক আর ঈমান দুইটা হচ্ছে বিপরীত জিনিস। আপনার ঈমান আছে, শিরককে বর্জন করতে হবে। শিরক কোনোভাবেই করা হয়েছে, আপনার ঈমান শেষ হয়ে গেছে, ঈমান শেষ হয়ে গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো শিরকের ব্যাপারে ভয়াবহ কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ তার কাছে এত জঘন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকল গুনাহ তিনি চাইলেই ক্ষমা করবেন, কিন্তু এই শিরকের গুনাহটাকে ক্ষমা করবেন না। শিরক কেমন জিনিস এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মাঝে শিরকের গুনার ভয়াবহতা উদাহরণ দিতে গিয়ে বলতেছেন, আমার উম্মতের মাঝে শিরকের গুনার ভয়াবহতা হচ্ছে এরকম: অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিপিলিকা হেঁটে যাওয়ার মতো।
কথাটা কি মারাত্মক বুঝতে পারছেন? অন্ধকার রাত, কালো পাথর, আবার কালো পাথরের উপরে কালো পিপিলিকা, হেঁটে গেলে যেমন কোনো মানুষের চোখে দেখা সাধ্যে কুলায় না, সম্ভব নয়, তেমনই ভাবে আমার উম্মতের মধ্যে শিরকের ছয়লা এত সূক্ষ্ম আকারে, এত গোপন আকারে চলতে থাকবে, উম্মত মনে করবে আমি বিশুদ্ধ ঈমানের উপরে আছি, বিশুদ্ধ আকীদার উপরে আছি, অথচ তার দ্বারা দিনের পর দিন শিরকের আস্তানা গড়ে উঠতেছে। শয়তান এই জন্যই এটাকে প্রথম টার্গেট করেছে। শয়তান এই জন্যই এটাকে প্রথম টার্গেট করেছে যে কোনোভাবেই আমাকে আপনাকে শয়তান দেখে শিরক করতে পারে, শিরক করতে পারে। যদি আমার আপনার ঈমান মজবুত থাকে, আমার আপনার ঈমান যদি তরুতাজা থাকে, আমার আপনার ঈমান যদি শক্তিশালী থাকে, মজবুত থাকে, তাহলে শয়তান এখানে বাস প্রচেষ্টা চালাতে চালাতে যখন সে ব্যর্থ হয়ে যায়, সে মনে মনে বলে যে একে তো পাচ্ছি না, একে তো পাচ্ছি না, এই রাস্তা বা দ্বিতীয় রাস্তা ধরে ফেলে, যেটা এর চেয়ে একটু ছোট, দ্বিতীয় রাস্তা ধরে ফেলে যে একে দিয়ে কবিরা কোনো গুনাহ করানো যায়, কবিরা কোনো গুনাহ করানো যায় কিনা, এই টার্গেট নিয়ে শয়তান, এই টার্গেট নিয়ে শিরক করাতে পারলো না, ঠিক আছে, শিরক সম্পর্কে আমরা সচেতন, শিরক সম্পর্কে বিশুদ্ধ আকীদার মানহাজের ব্যক্তিরা সচেতন, ওইটা পারলো না, ব্যাস ওইটা আর পারলো না। দ্বিতীয় রাস্তা, দ্বিতীয় রাস্তা কি? আমাকে আপনাকে কোনো কবিরা গুনাহ করাতে পারে কিনা, কোনো কবিরা গুনাহ আমার আপনার দ্বারা হয়ে যায় কিনা, ব্যাস এই চেষ্টা চালাতে থাকে, চালাতে থাকে, চালাতে থাকে, চালাতে থাকে, একটার পর একটা চালাতে থাকে, চালাতে থাকে। প্রিয় মুসলিম ভাইরা, শিরক গুনাহকে ভয়াবহ মনে করে কবিরা গুনাহকে আমরা দুর্বল মনে করি, কবিরা গুনাহকে আমরা দুর্বল মনে করি, কারণ শিরকের চেয়ে একটু ছোট, কাবিরা গুনাহ শিরকের চেয়ে একটু ছোট, এটাকে আমরা যদি কোনোভাবেই দুর্বল মনে করে থাকি, কোনোভাবে যদি আমরা দুর্বল মনে করে থাকি, আফসোস, তাহলে শয়তান আমাদের সেখানেই কাজ করে। আর এই ক্ষেত্রে কবিরা গুনাহ সবচেয়ে টার্গেট বড় হয়ে থাকে এই শয়তানের ওলামা, কারণ ওলামারা স্বাভাবিকভাবে শিরক করবে না, কবিরা গুনাহ মাশাআল্লাহ স্বাভাবিক। যদি খালি কোনো কবিরা গুনাহ করে থাকে কোনো আলেম, এটা তো নেট, ফেসবুক, ইন্টারনেট কিছুই লাগবে না, ওইটা তার আগে মানুষের মুখে মুখে প্রচার করে থাকে। এমনকি কোনো কবিরা গুনাহ যদি কোনো আলেমের দ্বারা হয়ে থাকে, তার জীবনটাকে শয়তান এত বিপন্ন ফেলে যে আত্মহত্যা করতে সে বাধ্য হয়, আত্মহত্যা করতে বাধ্য হয়ে যায়। প্রিয় মুসলিম ভাই, শয়তানের দ্বিতীয় টার্গেট থাকে যে আমাকে আপনাকে দিয়ে দেখা যায় কোনো কবিরা গুনাহ করাতে পারে কিনা, কোনো জিনা করাতে পারে কিনা, কোনো ব্যভিচারী করাতে পারে কিনা, কোনো অন্যায়ভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করাতে পারে কিনা, কোনো ঘুষ খাওয়াতে পারে কিনা, কোনো মিথ্যা কথা বলাতে পারে কিনা। ব্যাস এইভাবে শয়তান একটার পর একটা রাস্তা আমাদের উপরে চালিয়ে যায়, আমার মধ্যে রাস্তা চালিয়ে যায়। এরপরে কবিরা গুনাহ সম্পর্কে যদি আমি আপনি সচেতন থাকি, বিশুদ্ধ ঈমানের ব্যক্তিরা কবিরা গুনাহ সম্পর্কে যদি সচেতন থাকে, শয়তান এটাতেও যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে শয়তান সেগুলিকে আপনাকে আপনাকে ছেড়ে দেবে, পাচ্ছি না, দেখে দিই, ও আরেক জায়গায় করি না। শয়তান তৃতীয় নাম্বার রাস্তা প্রয়োগ করা শুরু করে, শয়তান তৃতীয় নাম্বার রাস্তা প্রয়োগ করা শুরু করে দেয়, তৃতীয় নাম্বার রাস্তা প্রয়োগ করা শুরু করে দেয়। সেটা হচ্ছে আমাকে আপনাকে দিয়ে সগীরা কোনো গুনাহ করাতে পারে কিনা এটা। আর বস্তুত বিবেকভূষিত মানুষ শিরক করবে না, ঠিক আছে, কবিরা গুনাহ করবে না, এটাতেও সে সচেতন, কিন্তু সগীরা গুনাহর ক্ষেত্রে আমরা মুসলিমরা অনেক অসচেতন। আমাদের সামাজিক অবস্থাগুলো, পারিবারিক অবস্থাগুলো, ব্যক্তিগত জীবনের অবস্থাগুলো এত করুণ হয়ে গিয়েছে আমাদের, এত লাজুক হয়ে গিয়েছে আমাদের যে হাসতে হাসতে এখন আমরা পাপ করে ফেলি, পাপকে আমরা ইন্টারেস্ট মনে করি, পাপকে এখন এনজয় মনে করি, হাসতে হাসতে বকাবাদ্য করি, হাসতে হাসতে আমরা পাপ কাজে লিপ্ত হয়ে পড়ি। পাপকে আর পাপ বলে আমাদের মনে হয়, আমি আর পাপ বলে আফসোসের বিষয় আমার আপনার কাছে না, এই যে শয়তানের ডিভাইসটা আছে না, এটা কিন্তু কারোর কাছেই ফাঁকা না, সবার কাছে আছে।
এইটা এমন এক জঘন্য জিনিস, এটা এমন এক জঘন্য জিনিস এটা যে আপনি পাপ করতে চাবেন, আপনাকে জোর করে পাপ করেন, আপনাকে জোর করে পাপ করেন। ভালো একটা জিনিস আপনি এখানে ডাউনলোড দিবেন, আর তুমি একটা অ্যাড এসে বসে থাকবে। ভালো একটা জিনিস আপনি সার্চ করবেন, নিচে সব পুরুঙ্গ আর অর্ধরুঙ্গ ছবি এসে বসে থাকবে। ভালো একটা জিনিস আপনি ইউটিউবে সার্চ দিতে যান, দেখবেন সব রক্তকে গিয়ে আগে এসে বসে থাকবে। শেয়ার একটা কারণ থেকে কোনো কিছু পাপ করবেন, দেখবেন যে আগে এসে বসে থাকবে। আপনি পাপ করবেন না, আপনাকে জোর করে পাপ করেন। আপনি পাপ করবেন না, আপনাকে জোর করে পাপ করেন, জোর করে পাপ করেন। আফসোসের বিষয়, আমরা পাপকে আর পাপ মনে করি। আমাদের জন্য বড় আফসোসের বিষয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হে মানুষেরা, তোমরা ছোট ছোট পাপ থেকেও বিরত থাকো, ছোট ছোট পাপগুলো থেকেও বিরত থাকো। আমি তোমাদের ব্যাপারে আফসোস করে বলছি, আফসোস করে বলছি, আজকে তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে, আজকে তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে তোমরা অনেক কিছু ঘাটতিতে পড়ে গিয়েছো, অনেক কিছু ঘাটতিতে পড়ে গিয়েছো তোমরা। আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাপকেও ধ্বংসের কারণ মনে করতাম, ছোট ছোট পাপকেও আমরা ধ্বংসের কারণ মনে করতাম। আর তোমরা সেই ছোট ছোট পাপগুলোকে এখন কোনো পাপই মনে করো না, তোমরা কোনো পাপই মনে করো না। কিন্তু আফসোস করে বলছেন তিনি, এই ছোট ছোট পাপই একজন মানুষকে বড় পাপের দিকে নিয়ে যায়। এই ছোট ছোট পাপই একজন মানুষকে বড় পাপের দিকে নিয়ে যায়, বড় পাপের দিকে নিয়ে যায়, বড় অপরাধের দিকে নিয়ে যায়, বড় অপরাধের দিকে নিয়ে যায়। এ আমার প্রাণ প্রিয় ভাইরা, প্রাণ প্রিয় মুসলিম ভাইরা, শয়তানের আক্রমণ থেকে আমাদেরকে বাঁচতে হবে, শয়তানের অপকর্ম থেকে আমাদেরকে বাঁচতে হবে, শয়তানের ঘুষলানি থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়াম্মা ইয়ানজাগান্নাকা শাইতানু ফাস্তাইজ বিল্লাহ। যখনই আমি আপনি বুঝতে পারবো শয়তান আমাকে কোনোভাবে কুমন্ত্রণা দিচ্ছে, কোনোভাবে শয়তান আমাকে আপনাকে ফুসলাচ্ছে, আমাকে আপনাকে শয়তান কোনোভাবে ফুসলাচ্ছে, কোনোভাবে পাপ করার জন্য ফুসলানি দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাতিয়ার স্বরূপ দিয়েছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা শাইতান ফাস্তাইজ বিল্লাহ। সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেন, আউযু বিল্লাহি শাইতানির রাজিম পাঠ করেন। শয়তান আমাদেরকে চতুর্দিক থেকে আক্রমণ করবে, কোনো সমস্যা নাই। আল্লাহ একটাই হাতিয়ার রেখে দিয়েছেন আমাদের জন্য, একটাই হাতিয়ার রেখে দিয়েছেন। যতভাবেই শয়তান আমাদেরকে আক্রমণ করুক না কেন, যতভাবেই শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেখতে করো, যতভাবেই শয়তান আমাদেরকে পাপ কাজ করার জন্য প্রলুব্ধ করুক না কেন, সাথে সাথে আমি আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করব, শয়তান ওখান থেকে লাঞ্ছিত হয়ে দূরে চলে যাবে। কিন্তু আমাদের মুখে তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাইরে, কারণ ওই যে আমি বললাম, পাপকে তো আর পাপ বলে মনে করি না, পাপকে এখন ইন্টারেস্ট মনে হয় আমাদের, পাপকে এখন এনজয় বিষয় মনে হয় আমাদেরকে, এনজয় বিষয় মনে হয় আমাদের। ইয়াকি ফাজলামি দুষ্টমানি করতেছে, একজন আরেকজনকে গালিগালি করতেছে, মজা নিচ্ছে এই গালিগালাজ করে, একজন আরেকজনকে মজা নিচ্ছে, হাসতে হাসতে একজন আরেকজনকে গালি দিচ্ছে, ওর মা তুলে গালি দিচ্ছে, ওর বাপ তুলে গালি দিচ্ছে, মজা। ও হাসতে হাসতে গালির উত্তর দিচ্ছে। চরিত্র যদি এরকম অধপক্ষে চলে যায়, এই মুসলিমদের চরিত্র যদি এত অধপক্ষে চলে যায়, পাপকে যদি পাপ বলে আর মনে না হয়, আমরা বাঁচব। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আরো 3টা রাস্তা রয়েছে, কোনোদিন আসলে ইনশাআল্লাহ সেই 3টা রাস্তা সহ আনুষঙ্গিক আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে সর্বশেষ বিষয়বস্তু হচ্ছে, আমরা বিশুদ্ধ দ্বীন গ্রহণ করেছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে একটা অনুগ্রহ, অনুকম্পা, দয়া, এটা মহাব্বত, এটা ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষ রেখেছেন, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের কয়েকজন মানুষ রেখেছেন, একটু পরে বাইরে যায় দেখেন 4 স্টলে বসে বসে একদল আড্ডা দিচ্ছে। ওই যে নর্তকী অতুল লুলুর ছবি দেখতেছে, আর সাপান করতেছে, আর আড্ডা দিচ্ছে। কেউ কেউ একটু বাইরে যায় দেখেন মোবাইল নিয়ে বসে আছে, উনি ওনার মতো করে ওনার লাইফ এনজয় করতেছে। কেউ কেউ বসে আর তুমি গল্প গুজবে ব্যস্ত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নষ্টকারী, শয়তানের পথে প্রলুব্ধ সেই ব্যক্তিগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে এই ছায়াতলে নিয়ে এসে, ইসলামের এই ছায়াতলে নিয়ে এসে, বিশুদ্ধ ঈমান এবং আকীদার ছায়াতলে নিয়ে এসে কোরআনের আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন। এটা আমার বড় নিয়ামত নয়?
বড়ই অনুগ্রহ নয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর বড়ই নিয়ামত নয়? অবশ্যই নিয়ামত। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শয়তানের পথ পদ্ধতিগুলো আমাদের চিনতে হবে। শয়তান যে কোনো পথে আমাদেরকে প্রলুব্ধ করুক না কেন, সেগুলোকে ঈমান তরুতাজা করে, ঈমানকে মজবুত করে শয়তানকে ঘায়েল করতে হবে। প্রত্যেকটা রাস্তায় শয়তানকে ঘায়েল করার জন্য ঈমানকে তাজা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে দুর্বল করেছেন কিন্তু ঈমানকে সবল করেছেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে দুর্বল করেছেন, আমাদের মানসিকভাবে আমাদেরকে দুর্বল করেছেন, আমাদের দৈহিকভাবে দুর্বল করেছেন, কিন্তু ঈমানের দিক দিয়ে আমাদেরকে এমন শক্তিশালী করেছেন, এমন শক্তিশালী করেছেন যে একটা করে খেজুর খেয়ে সাহাবীরা দিনের পর দিন তরবারি নিয়ে যুদ্ধ করেছেন। ওইরকম শক্তিশালী ঈমান আমাদেরকে আল্লাহ দান করেন, যাতে করে শয়তানের পথে আমরা বাধা হয়ে দাঁড়াতে পারি। তার কুমন্ত্রণাগুলো ভালোভাবে চিনে, তার পথগুলোকে ভালোভাবে চিনে, তার পথকে রুদ্ধ হয়ে ঈমানের পথে বেঁচে থাকতে পারি। ইয়া আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। ইয়া আল্লাহ শয়তান যতভাবে আমাদেরকে প্রলুব্ধ করুক না কেন, সেই পথগুলো পদ্ধতিগুলো আমার আপনার চোখের সামনে যেন আল্লাহ ভেসে দেন, এবং সেই পথগুলোতে যেন আমরা বেঁচে থাকতে পারি, আমরা নিজেরা বাঁচতে পারি, আমাদের পরিবারকে বাঁচাতে পারি, আমাদের আহালকে বাঁচাতে পারি, আমাদের আত্মীয় স্বজনকে বাঁচাতে পারি, আমাদের গ্রামবাসীকে বাঁচাতে পারি। সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমিন আমিন। আকুলু কাউলি হাযা ওয়া লিকুম আসসালামু মুসলিমিন ওয়া নাফা'না ইয়্যাকুম বিল কুরআনিল আযীম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا ظلمنا انفسنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدنا علما. ربنا زدنا علما. ربنا زدنا علما. ربنا زدنا علما. ربنا زدنا علما. سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.